নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে 14ই এপ্রিল, আজকে সোমবার। আজকে সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে তার পেছনে নজর রাখবো। তো দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক অংশের কিন্তু আকাশ সকাল থেকেই কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে। তবে বৃষ্টির কিন্তু কোনোভাবে সকাল থেকে সম্ভাবনা নেই। তবে বেলায় এগোনোর সাথে সাথে দেখতে পাচ্ছি আকাশে আবারও অনেকটাই পরিবর্তন দেখতে পাওয়া যাবে। ঠিক দুপুর বা বিকেলের পর থেকে আবারও বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখা যাচ্ছে দুই বাংলা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে একাধিক অংশে। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি আজকে সোমবার, আজকে 14ই এপ্রিল, আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছত্তিশগড়, উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অংশে। আজকে দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, নৈহাটি, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং কৃষ্ণনগর, নদিয়া, খাটুয়া, বর্ধমান। দেখতে পাচ্ছি আমরা কোলাঘাট, ঝাড়গ্রাম, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা কিছুটা অংশ নিয়ে কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশেরও একাধিক অংশে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে ঠিক সন্ধ্যে বা বিকেলের পর থেকে বাংলাদেশেরও একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে রয়েছে বৃষ্টির সম্ভাবনা আজকে বাংলাদেশের মহাদেবপুর, বগরা রয়েছে, সিগড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নাগরপুর, পাবনা, কাপাসিয়া, কিশোরগঞ্জ এবং রাজশাহী, মাইরপুর, ঢাকার কিছুটা অংশ এবং লোহাগাড়া, যশোর বিভাগ নিয়ে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের উত্তরবঙ্গেরও একাধিক অংশে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বোদা, ঠাকুরগাঁও, রংপুর, দেখতে পাচ্ছি দিনাজপুর, মহাদেবপুর এবং বগুড়ার উত্তর বিভাগ। আরও দেখতে পাচ্ছি আমরা কুড়িগ্রাম, এই সর্বত্র নেই কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের মালদা, দুই দিনাজপুর, দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সর্বত্র নেই কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সন্ধ্যের পর কিন্তু পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং দেখতে পাচ্ছি আমরা নামখানা, হলদিয়া, কোলাঘাট, তমলুক, আরও কিন্তু দেখতে পাচ্ছি দীঘা, মন্দারমণি, এই সর্বত্র নেই কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের। এদিকে যত কিন্তু টাইম হচ্ছে দেখতে পাচ্ছি আমরা আগামীকাল যদি চলে যায়, আগামীকাল মঙ্গলবার 15ই এপ্রিল সকাল থেকে আবহাওয়া কীরকম থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকালও কিন্তু সকাল থেকে আবহাওয়াতে আরেকটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে। বাংলাদেশের দক্ষিণ বিভাগের কিছুটা অংশ নিয়ে কিন্তু আগামীকাল সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে রয়েছে বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে থানচি, রাজধানী, রাঙামাটি, কুতুবদিয়া এবং রয়েছে কক্সবাজার, মহেশখালী, টাকনাফ, চট্টগ্রাম, এই সর্বত্র খাগড়াছড়ি, এই সর্বত্র কিন্তু আগামীকাল সকাল থেকেই বাংলাদেশের কিছু জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এবং বেলা এগোনোর সাথে সাথে কিন্তু আবারও অনেকটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে। ঠিক দুপুর বা বিকেলের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গের একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ, ছত্তিশগড়, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ সর্বত্র নেই কিন্তু কালবৈশাখী সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল ঠিক দুপুর বা বিকেলের পর থেকে। আগামীকালকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, চন্দননগর, কলকাতা, খাটুয়া, হলদিয়া, দেখা যাচ্ছে দীঘা, মন্দারমণি, নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা নদিয়া, কৃষ্ণনগর সর্বত্র জুড়ে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা। এদিকে রয়েছে বাংলাদেশের উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা বোদা, নেত্রকোনা, ঠাকুরগাঁও এবং রয়েছে দেখতে পাচ্ছি আমরা বগরা, সিগড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, হাবিবগঞ্জ এবং সুনামগঞ্জ, নেত্রকোনা, মাদন, কিশোরগঞ্জ এবং গোটা সিলিং মেঘালয়, আসাম, নাগাল্যান্ড এবং শিলাচর, আজওয়াল, ত্রিপুরা, মণিপুর, অর্থাৎ গোটা পূর্ব ভারত এবং বাংলাদেশ জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক অংশে। তো আগামী দিনে যতই এগোবো দেখে নেওয়ার চেষ্টা করবো কী কী পরিবর্তন আসছে দুই বঙ্গের ওপর। তো দেখতে পাচ্ছি আমরা বুধবার 16ই এপ্রিলকেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে 18ই এপ্রিল শুক্রবার প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। 18ই এপ্রিল দেখতে পাচ্ছি শুক্রবার ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গে। সকাল থেকেই চলবে বজ্রবিদ্যুৎ সহ প্রবল, তীব্র এবং
প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টিপাত। দুই বাংলার কৃষক বন্ধুদের জন্য কিন্তু চরম সতর্কবার্তা রয়েছে। প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। তার মধ্যেই রয়েছে বাংলাদেশের গোটা উত্তরবঙ্গের সর্বত্র রয়েছে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি। এদিকে পশ্চিমবঙ্গে রয়েছে মালদা, দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার সর্বত্র জুড়েই রয়েছে প্রচণ্ড ভারী বৃষ্টি এবং সঙ্গে 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ধীরে ধীরে এই মেঘ বৃষ্টির বলয় কিন্তু দক্ষিণবঙ্গের দিকেও অগ্রসর হচ্ছে। তারই ভাবে রয়েছে দক্ষিণবঙ্গেরও একাধিক অংশে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি। লাল সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দুর্গাপুর, বর্ধমান, কাটুয়া, চন্দননগর, আরামবাগ, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এবং রয়েছে আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ, নৈহাটি সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে লাল সতর্কতা। তীব্র বজ্রপাত সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। 18 এপ্রিল শুক্রবার রয়েছে গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা বাংলাদেশের সর্বত্র প্রবল বৃষ্টিপাত। তো যতই টাইমে হচ্ছে দেখতে পাচ্ছি 19 এপ্রিলেও রয়েছে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টিপাত। গোটা বাংলাদেশের সর্বত্রই কিন্তু চলবে তীব্র পরিমাণে ভারী বৃষ্টিপাত। তো ঠিক এই বৃষ্টিপাত কতদিন চলতে পারে আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আমরা এই যে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দক্ষিণ বিভাগে সোমবার পর্যন্ত অর্থাৎ 21 এপ্রিল পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত চলবে এবং বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে 22 বা 23 এপ্রিলের পর থেকে দক্ষিণবঙ্গ জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত কমবে এবং উত্তরবঙ্গে কিন্তু চলবে বৃষ্টিপাত 25 বা 26 এপ্রিল পর্যন্ত। ফের কিন্তু দেখতে পাচ্ছি আকাশ পরিবর্তন হবে, আবারও রোদ্দুর ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবে এবং আবারও আসছে ভ্যাবসা গুমট ভরা দিন দেখতে পাচ্ছি। আমার ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ওপর থেকে প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহ অর্থাৎ প্রচণ্ড গরম আসছে দুই বঙ্গের দিকে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।